নমস্কার, আমি অমিত। গত মাস ৬-৮ আগে থেকে শুরু হলো, তখন থেকে যেন পাল্লা দিয়ে সুপ্রিম কোর্টও এই বেআইনি নির্মাণ ভাঙার কাউন্টার শুরু করলো। মানে একেবারে সামাজিক জায়গা থেকে সুপ্রিম কোর্টের স্ট্যান্ড হচ্ছে যে বেআইনি যতই হোক, ভাঙার আগে আরও 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 ভেরিফাই করতে হবে, তাদেরকে নোটিশ দিতে হবে, ডাকতে হবে। তারপরেও কিন্তু এই বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে প্রশাসনিক যে পদক্ষেপ, কোনোভাবেই সেটাকে ঠিকঠাকভাবে সুপ্রিম কোর্ট কিন্তু সহমত হচ্ছে না। আজকে যেটা সুপ্রিম কোর্ট জাস্টিস পার্ডিওয়াল এবং জাস্টিস জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে একটা আবেদন হয় গতকাল। মুম্বাইয়ের একটা মসজিদের বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে দরগার বেআইনি নির্মাণ ভাঙার ব্যাপারে স্ট্যান্ড রয়েছে মুম্বাই কর্পোরেশনের। সেই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশকে চ্যালেঞ্জ করে দরগার তরফে মুম্বাই হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে, কিন্তু 7 দিন পরেও সেই মামলার হিয়ারিংয়ের জন্য ওঠেনি এবং জরুরি যে হিয়ারিংয়ের যে আবেদন তা খারিজ করে দেওয়া হয়েছে। এই রকম আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। জাস্টিস পার্দিওয়াল এবং জাস্টিস বাগচির বেঞ্চ সেটাকে খুব আদারওয়াইজ নিয়েছে। তাদের বক্তব্য যে কেন এই দরগা থেকে যে জরুরি ভিত্তিতে আবেদন করা হয়েছে শুনানির, কেন সেটাকে মান্যতা দেওয়া হয়নি। এবং সেক্ষেত্রে খুব স্পেসিফিকভাবে আইনজীবীকেও বলা হয়েছে যে দরগার তরফে যে তিনি যে কথা বলেছেন যে হাইকোর্ট জরুরি ভিত্তিতে শুনানির আবেদন গ্রাহ্য করছে না, তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আমরা মুম্বাই হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আমরা কৈফিয়ত তলব করছি। আগামী 21শে এপ্রিল সেই ফের মামলাটি রাখা হয়েছে। কিন্তু তিনি যা বক্তব্য এখানে বলেছেন যে বম্বে হাইকোর্ট স্পেশাল জরুরি ভিত্তিতে শুনানির আবেদন গ্রাহ্য করছে না, এই অভিযোগের দায় কিন্তু তাকেই নিতে হবে। অর্থাৎ তিনি যদি এই বক্তব্য যে মিথ্যে বলে থাকেন, তার দায় কিন্তু তাঁর ঘাড়ে যাবে। কিন্তু যেহেতু তিনি যে অভিযোগটা করেছেন সেটা খুব মারাত্মক অভিযোগ হাইকোর্টের এগেস্টে, তাই সুপ্রিম কোর্ট হিসেবে আমরা হাইকোর্টের থেকে তার কৈফিয়ত তলব করছি যে কেন তারা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন কার্যকর করেনি। এবং 9 তারিখে দেওয়া হয়েছিল 16 তারিখ পর্যন্ত, 16 তারিখে পর্যন্ত সেটা লিস্টিংয়ে আসেনি কেন। এই প্রসঙ্গেই গতকাল কলকাতা হাইকোর্টেও মামলা ওঠে, কিন্তু রিভার্স যেখানে ঘটনা, যে ট্রেন্ড যা দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের বিভিন্ন এজলাসেই কোনোভাবেই বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে পদক্ষেপ তাকে খুব একটা আমল দিচ্ছে না। লিস্টিং হয়ে যাচ্ছে, তারপরেও সেটাকে বলা হচ্ছে হিয়ারিং হয়ে যাচ্ছে, হিয়ারিং করে বেআইনি নির্মাণ চিহ্নিত হয়ে যাচ্ছে, তারপরেও সেখানে ভাঙার ক্ষেত্রে আরও বেশি দেখার পক্ষপাতী। গতকাল কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের এজলাসে একটা জনস্বার্থ মামলা ছিল। সেখানে দেখা যাচ্ছে কলকাতার 10 নম্বর বড়োতে অভিযোগ একটি মাত্র প্রমোটিং সংস্থা, একটি গ্রুপ, তাদের বিরুদ্ধে অভিযোগ অন্তত 25-23টির বেআইনি নির্মাণ তারা করেছে। একেবারে কোথাও জমির ক্যারেক্টার চেঞ্জ করা হয়েছে, কোথাও অনুমতি নেওয়া হয়নি, কোথাও যে পরিমাণ 2তলা বা 4তলার জন্য অনুমতি নেওয়া হয়েছে 8তলা তুলে ফেলা হয়েছে। নানান রকমের অভিযোগ একটি মাত্র সংস্থার বিরুদ্ধে। প্রধান বিচারপতি বেঞ্চ কিন্তু জানিয়েছে এবং রাজ্য কর্পোরেশনকে বলেছে আগে যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে একেবারে সন্তুষ্ট হয়নি এবং
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই অভিযোগের বিস্তারিত রিপোর্ট দিতে হবে, কারণ মামলাকারী খুব সুনির্দিষ্টভাবে ধরে ধরে তিনি কিন্তু অভিযোগটা সাজিয়েছেন, বলেছেন এই এখানে এই অভিযোগ, এখানে এই অভিযোগ। ফলে একজন মামলাকারী যখন এরকম অভিযোগ করছেন বলছেন, তখন পুরসভার সে দায় রয়েছে এবং খুব স্পষ্টভাবে কলকাতা কর্পোরেশনের থেকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ চেয়েছে এবং এটাও বলে দিয়েছে যে রিপোর্ট দেবে এবং যদি দেখা যায় যে বেআইনি রয়েছে, যা যা অভিযোগ এবং অভিযোগের সত্যতা আছে, তাহলে ইমিডিয়েট সেগুলো কিন্তু ভেঙে ফেলতে হবে। এই কারণে বলছে যে একের পর এক সুপ্রিম কোর্টের স্ট্যান্ড আর অন্যান্য হাইকোর্টগুলি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে স্ট্যান্ড, সেটা কিন্তু বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে কখনোই সহমত দেখা যাচ্ছে না। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের স্ট্যান্ড সম্পর্কে যারা বর্ষিয়ান আইনজীবী এবং অবসরপ্রাপ্ত বিচারপতি, তাদের বক্তব্য হচ্ছে যে আসলে বেআইনি নির্মাণ যখন হয়েছে তখন সেটাকে বাধা দেওয়া হয়নি, পরবর্তীতে সেখানে লোকজন ঢুকে গেছে। অর্থাৎ মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়া কোনো ওয়েলফেয়ার এস্টেটের অবস্থান হতে পারে না। আজকে কর্পোরেশন যদি ভাঙার যত উদ্যোগ নিচ্ছে, তাহলে যখন সে বেআইনি তৈরি হয়েছিল তখন তারা জানতো না এটা তো হতে পারে না, তখন কেন তারা বেআইনিটাকে বাধা দেয়নি? এখন যেসব মানুষগুলো ঢুকে গেছে তারা বহু অধিকাংশ ক্ষেত্রে তারা জানে না যে এটা বেআইনি। এই অবস্থান থেকে সুপ্রিম কোর্ট একেবারে নাগরিকের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়া যাবে না, এই স্ট্যান্ড থেকেই বারে বারে এই ভাঙার ক্ষেত্রে এবং বুলডোজার দিয়ে ভাঙার মতো হচ্ছে একটা ভয়ঙ্কর একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট, এইটা করতে দিতে নারাজ। আজ এই পর্যন্ত, নমস্কার।